সমস্যা হচ্ছে এখানে বসার পর মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আসল মানুষ তাদেরকে না পেয়ে আপনাদের যাবতীয় দাবি দেওয়া সব আমার উপরে এসে পড়ছিল। আমি একজন নগণ্য উপদেষ্টা, আমার আসলে তেমন কোনো ক্ষমতা নাই। আপনারা আমাকে বাদ দিতে চাইলেও আমি আপনাদের সাথে যুক্ত থাকতে চাই। আসলে আমি চাই সিনেমার সাথে আমি কাজ করবো, সিনেমার মানুষের সাথে কাজ করবো। কেন ইয়াসের ভাইয়ের জন্য অপেক্ষা করছি সেটা একটু বলা দরকার। এমন না যে ওনার সাথে আমার দেখা হয় না, মাঝে মাঝেই দেখা হয়, আমরা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কথাবার্তা বলি। সমস্যা হচ্ছে এখানে বসার পর মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আসল মানুষ তাদেরকে না পেয়ে আপনাদের যাবতীয় দাবি দেওয়া সব আমার উপরে এসে পড়ছিল। আমি একজন নগণ্য উপদেষ্টা, আমার আসলে তেমন কোনো ক্ষমতা নাই। সব হচ্ছে এই যে এনাদেরকে ধরতে হবে, মন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘেরাও করতে হবে, যা যা করা দরকার ওনাদেরকে করতে হবে। আচ্ছা, এটা শোনার পর আপনাদের মনে হতে পারে যে আমার সাথে আর তাহলে যোগাযোগ না রাখাই উচিত হবে, কিন্তু আমি রাখতে চাই আপনারা না চাইলেও। কারণটা নুরুল্লাহ ভাই বলে গেছেন খানিকটা। গতকাল একটা প্রোগ্রাম ছিল এখানে, সেখানে বলেছি, একটু বলি। ঘটনাচক্রে আমি একজন ডাক্তার, মেডিকেল ডক্টর, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করেছি। আমি একজন রেজিস্টার্ড ডাক্তার, এখনও কিছু মনে টনে আছে, কিন্তু আমি একদিনও ডাক্তারি করি নাই। এটার একটা কারণ হচ্ছে আমি ফিল্মের প্রতি অতি আগ্রহী হয়ে উঠেছিলাম মেডিকেল কলেজে পড়ার সময়, ফিল্ম সোসাইটির সাথে ইনভলভ হয়ে। অ্যান্ড ইন মাই 4th year আই ডিসাইডেড যে আমাকে কোনোদিন সিনেমা বানাতে হবে, এবং ডাক্তারি করলে সিনেমা বানানো যাবে না। সো ছেড়ে দিয়েছি, পাস টাস করেছি, তারপর ছেড়ে দিয়েছি। আমি ফিল্মে পড়াশোনা করেছি, আই গট এ মাস্টার্স ইন ফিল্ম স্টাডিজ। আমি গত 15 বছর দুটো ইউনিভার্সিটিতে ফিল্ম পড়াই। সো আপনারা আমাকে বাদ দিতে চাইলেও আমি আপনাদের সাথে যুক্ত থাকতে চাই। আসলে আমি চাই সিনেমার সাথে আমি কাজ করবো, সিনেমার মানুষের সাথে কাজ করবো। এবং আজ আপনাদের অনেককে দেখে, যাদের সিনেমা ছোটোবেলায় দেখেছি, যাদের পরিচালিত সিনেমা, অভিনীত সিনেমা, কম্পোজ করা মিউজিক শুনেছি, অনেককে দেখতে পাচ্ছি। আমি নিজকে খুবই গর্বিত বোধ করছি এই ধরনের একটা প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানে এসে, যেটা সুবর্ণ জয়ন্তীর কাছাকাছি পৌঁছে গেছে। 48 বছর, এক ভাই বললেন যে 4 যুগ, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। এবং এর মধ্যে এই প্রতিষ্ঠানটা ভালো কাজ করেছে আমি বলতে পারি। এর আগে আমি এখানে এসেছিলাম, আমাকে এখানকার কর্মসূচিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে। আপনার ওয়েবসাইটে গেলে যদি দেখেন, আমি কয়েকটি একটু উল্লেখ করতে চাই। বিভিন্ন জায়গা থেকে চলচ্চিত্র সামগ্রী সংগ্রহ করা, আর ভল্টের কথা আসলো, যেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে। যেগুলো দুষ্প্রাপ্য সিনেমা আছে সেগুলো ফিল্ম থেকে ডিজিটালে কনভার্ট করার চেষ্টা হচ্ছে। সংরক্ষণ ও গবেষণার জন্য চলচ্চিত্র সামগ্রী পুনর্মুদ্রণের কথা আছে। বিভিন্ন রকম পোস্টার, পাণ্ডুলিপি, এগুলোর যেন স্টোর করা যায় সেই চেষ্টা হচ্ছে। চলচ্চিত্র বিষয়ে সচেতনতার জন্য ফিল্মের প্রদর্শনী হয়। আমি জেনেছি যে এই হলগুলোতে প্রদর্শনী হয় এবং প্রচুর মানুষ সিনেমা দেখতে আসেন, পুরনো সিনেমা। তারপর লাইব্রেরির মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেমিনার, সিম্পোজিয়াম, আমরা মাতৃশিল্প মাত্র 2টো সেমিনার করার টাকা আছে। এবং ফিল্ম ক্লাবের সাথে বিভিন্ন রকম কম্বাইন্ড কর্মসূচির কথা আছে। আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও যেহেতু অ্যাডভাইজার, আমার সামনে একটা বাস্তবতা এসে হাজির হয়েছে। সেটা হচ্ছে, আমরা যখন কোনো বিশেষ মন্ত্রণালয়ে বসি, মনে হয় যে সরকারের সব বরাদ্দ এখানেই দেওয়া উচিত। আবার আমি যখন সংস্কৃতিতে বসি, আমার মনে হয় সব এখানেই দেওয়া উচিত।